হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে সুজিতের ডিরেক্ট করা ছবি দে কলি মৌজি, যেখানে লিড চরিত্র প্লে করছে পাওয়ার স্টার পবন কল্যাণ, রিয়েল পাওয়ার স্টার পবন কল্যাণ। তো দেখুন, এই সিনেমাটার ব্যাপারে রিভিউ করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। আমি ছবিটা দেখতে গেছিলাম গ্লোব সিনেমাতে। আমি কালকে একটা ছবি পোস্ট করেছি আমার ফেসবুক পেজে। তো ওখানে মানে সাউথ ইন্ডিয়াতে আপনারা জানি না ছবি দেখেছেন কিনা, তো ওখানে কি হয় না, পেপারের টুকরো করে নিয়ে যায় ফ্যান্সরা, এবং যখন আর কি হিরোর এন্ট্রি ইত্যাদি হয় তো ওরা ছোঁড়ে ওটা। ঠিক আছে, এবার এই জিনিসটা আমরা সাউথে হতে দেখেছি, আমি হায়দ্রাবাদে সিনেমা দেখেছি বা চেন্নাইতে দেখেছি, তো সেখানে আমি এইরকম জিনিসপত্র হতে দেখেছি। আর এই জিনিসটা আমি সিটি সেন্টার 2-তে দেখেছিলাম জেলারের সময়। ঠিক আছে, সিটি সেন্টার 2-তে এই জিনিসটা হয়েছিল। এইটা এবারে পুরো পবন কল্যাণের ফ্যান্স, দেখুন কলকাতায় তো আইটি হাব রয়েছে, তো সেখানে চাকরি সূত্রে কিছু তেলেগু লোকজন থাকে, এবং তাই জন্য দেখবেন তেলেগু শো কিন্তু কিছু মিরাজ সিনেমাজে, তারপরে মানে রাজারহাটের দিকে, তারপরে ওইদিকে দেখবেন ব্যারাকপুরের দিকে কিছু শোজ লাগানো হয়, এবং ওই শোজ গুলো কিন্তু রেসপন্স চিরকাল ভালো হয়। সব তেলেগু সিনেমা কিন্তু ওখানে লাগানো হয় এবং কিন্তু লোক যায় কিন্তু। এবার যেহেতু গ্লোবে এখন রিসেন্টলি সব তেলেগু সিনেমাগুলো আসছে, তেলেগু ভার্সনেই আসছে, তাই জন্য ওইখানে ক্রাউডটা মুভ করছে। ওরা তো সিনেমা দেখার জন্য যে কোনো এক্সটেন্ট অব্দি যেতে পারে। তো এনভায়রনমেন্ট, হলের যা এনভায়রনমেন্ট ছিল, লোকে যা রেসপন্স করছিল, তো ওই এনভায়রনমেন্ট আর ছবিটা নিয়ে না বানানো, ছবিটা একটা বেসিক্যালি মাস মুভি। ছবিটা খুব অ্যাভারেজ একটা ছবি হয়েছে, সেটার মধ্যে আমি পরবর্তীতে আসছি। বাট ওই যে পুরো পবন কল্যাণের ফ্যান্সরা এবং তাদের যে এক্সাইটমেন্ট, তারা যে চিৎকার করছে, অ্যাটমসফিয়ারটা এমন ক্রিয়েট করে দিয়েছে যে তখন ডেফিনেটলি মোমেন্টস গুলো এনজয় করতে, মানে কিছু কিছু মোমেন্টস সুজিত অ্যাজ এ ফ্যান বয় ডিরেক্ট করেছে, এমন ভাবেই পবন কল্যাণকে এমন ভাবে প্রেজেন্ট করেছে, সেই জিনিসটা দেখতে খুব মজা লাগছিল। তো হলে বসে আর কি মস্তি লেগেছে কিছু কিছু মোমেন্টসে, এবং আমি দেখুন হলে বসেই দেখেছি, তো আমার ওই হিসাবে এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি সেই হিসাবে বলবো। বাট তা বলে এরকম বলছি না যে আমি পুরো ছবিটাকে ভালো বলেছি, ওই এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে বলে। ছবিটার মধ্যে প্রচুর প্রবলেমস রয়েছে। এবার দেখুন আরো একটা বিষয়, আমি ছবিটার মধ্যে আগে না আসছি, এই যে পাওয়ার স্টার ট্যাগটা পবন কল্যাণ না অনেক কিছু জানে, অনেক কিছু পারে। মানে এক তো মার্শাল আর্টসের ব্যাকগ্রাউন্ড রয়েছে তার, তারপরে এই যে পলিটিক্যাল একটা স্ট্যান্ড রয়েছে, এবং সেখানে কোথাও গিয়ে তাদের যে আইডিওলজি, আমি সেগুলোর মধ্যে ডিটেলে কথা বলছি না, আপনারা যদি পবন কল্যাণের ব্যাপারে পড়েন। এবং পবন কল্যাণকে কেন পাওয়ার স্টার বলা হয়, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে পবন কল্যাণ হচ্ছে একজন এমন স্টার যে ধরুন 5 বছর 7 বছর কোনো হিট দিচ্ছে না, তা সত্ত্বেও লয়াল ফ্যান ওদের সরে না। ঠিক আছে, এবং প্রথমে ডে ওপেনিং, ডে 1, ডে 2, ডে 3, এই 3টে দিনও মারাত্মক কালেকশন দিতে পারে। এবং রাজামৌলি তো ওখানে সব থেকে বড় ডিরেক্টর, যার বিশাল বিশাল রেকর্ডস আছে তেলেগু ইন্ডাস্ট্রিতে, সেই রেকর্ডটাকে কোনো অ্যাভারেজ ছবি দিয়ে যদি কেউ ভাঙতে পারে, সেটা হচ্ছে পবন কল্যাণ, এবং সেটাই চিরকাল সে ভেঙে এসছে বহুদিন ধরে। এবং ওজিও বলা হচ্ছে যে RRR এর যে তেলেগু মার্কেটে যে রেকর্ডটা আছে, সেটাকে ওজি ভেঙে দেবে আর কি ডে 1টা, এবং ওপেনিং উইকেন্ডও ভাঙতে পারে, দেখা যায়। তো মারাত্মক একটা রেসপন্স আর কি ছবিটার ক্ষেত্রে দেখতে পাওয়া গেছিল। ছবিটা অনেকবার ডিলে হয়েছে, তা সত্ত্বেও কিছু হিউজ একটা রেসপন্স ছিল। এবং ছবিটার ট্রেলার দেখবেন, যেদিনকে আসার কথা ছিল তারও একদিন পরে এসছে। ফ্যান্সরা এতটাই লয়াল পাওয়ার স্টারের ক্ষেত্রে যে ওরা হলে গিয়ে আর কি কন্টেন্টটা পৌঁছে দিয়ে এসছে, যে কন্টেন্ট রাইট টাইমে পৌঁছাচ্ছিল না, সেটা ফ্যান্সরা নিজেরা দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়ে এসছে। তো এই লেভেলে ফ্যান ফলোইং আছে। ছবি হিট হোক ফ্লপ হোক, পবন কল্যাণের ফ্যান কমে না। তো দ্যাট ইজ কল্ড রিয়েল পাওয়ার স্টার। নামের সামনে পাওয়ার স্টার জুড়লেই পাওয়ার স্টার হয় না, ওইটা কিন্তু ইন্ডাস্ট্রি দিয়েছে। ঠিক আছে, ওই রকম বড় বড় সব ব্লকবাস্টার, খুশি, থলি প্রেমা, এইসব ব্লকবাস্টার দিয়েছিল একটা টাইমে, এবং সেইটা দিয়েও এস্টাবলিশ করেছিল নিজেকে। যাই হোক, মানে পাওয়ার স্টারের ব্যাপারটা লোকদেরকে বুঝিয়ে দিলাম। অনেকে তো লোকে পাওয়ার স্টার তো যে কেউ এখন বসিয়ে দিচ্ছে, আমিও নামের পাশে ভাবছি বসাবো কদিন পরে। যাই হোক, এবার যদি সিনেমাটাতে চলে আসি দে কলি মৌজি, দেখুন ছবিটা পুরোপুরি একটা ফ্যান ক্যাটারিং ছবি হয়েছে, একটা মাস মুভি, যেটার মধ্যে কিছু মোমেন্টস খুবই ভালোভাবে ডিজাইন করা হয়েছে। তো সেইগুলোই হলের মধ্যে ডেফিনেটলি আপনাকে হাই দেবে। ছবিটাকে ডিজাইনই করা হয়েছে হলের জন্য, আমি যেটা আগেই বললাম। ছবিটার মধ্যে কি কি ভালো, তো প্রথম হচ্ছে পবন কল্যাণের এক্সট্রাঅর্ডিনারি প্রেজেন্টেশন, এবং পবন কল্যাণের পারফরমেন্সও খুব ভালো। পবন কল্যাণ এই ছবিটাকে খুব এনজয় করে পারফর্ম করেছে। পবন কল্যাণের লাস্ট অনেকগুলো ছবি দেখেছি যেখানে মানে জাস্ট ছবি করছি এরকম একটা মেন্টালিটি ছিল, বাট এইটাকে যেন ক্যারেক্টারটাকেও এনজয় করেছে। মার্শাল আর্টসের ব্যাকগ্রাউন্ড, জাপানের যে ব্যাকগ্রাউন্ড এসেছে ইত্যাদি সবকিছু কিন্তু না, ও খুব এনজয় করেছে ছবিটাকে করতে, সেটা বোঝা যাচ্ছে স্ক্রিনে। তো ওর প্রেজেন্স ব্যাপক ছিল, দারুণ কাজ করেছে পবন কল্যাণ, পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। তো এবং সুজিত অ্যাজ এ ফ্যান বয় তাকে মোমেন্টসও দিয়েছে সেরকম। দ্বিতীয় পজিটিভ হচ্ছে থামানের বিজিএম। এখানে থামান এই সিনেমাতে যা বিজিএম এর কাজ করেছে, এক একটা যা স্কোর ডিজাইন করেছে, আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, থামানের বিজিএম তার সাথে পবন কল্যাণের পারফরমেন্স, দুটো মিলিয়ে প্রত্যেকটা মোমেন্ট দারুণ ওয়ার্ক করেছে। ইন্টারভেল সিনটাকে দারুণভাবে ডিজাইন করেছে পবন কল্যাণের, যে ইন্ট্রো সিনটা সেটা খুব ভালোভাবে ডিজাইন করেছে। তো এইগুলো আর কি। এবং এখানে একটা জাপানের অরিজিন স্টোরি আছে, যেটা সিনেমার প্রথম দিকে আসে এবং আবার শেষের দিকে আসে। তো সেইটা খুব ইন্টারেস্টিং ছিল, সেটা আর কি পার্ট 2-তে ওরা এক্সপ্লোর করবে, ওইভাবে আর কি হিন্ট ছেড়ে দিয়েছে। তো সেই জিনিসটা ইন্টারেস্টিং ছিল। আর এছাড়া
ছবিটা ভিজুয়ালি কিন্তু খুবই দারুণ একটা ছবি হয়েছে। ভিজুয়ালস গুলো এমন ভাবে ক্রিয়েট করছে, টেকনিক্যালি খুব ভালো, যেরকম যেটা বললাম সাউন্ডের কাজ খুব ভালো হয়েছে, কিন্তু ভিজুয়ালসও খুব ভালো ক্রিয়েট হয়েছে। যেভাবে পুরো বম্বে ওয়ার্ল্ডটাকে দেখিয়েছে, আন্ডার ওয়ার্ল্ডটাকে 70s-এ একরকমের লুক, 90s-এ একরকমের, এবং সেই জিনিসপত্র তো সেগুলো কিন্তু খুব ভালো, প্রোডাকশন ডিজাইন ইত্যাদি খুবই ভালো। এবার এইগুলো ছবির ক্ষেত্রে ভালো, কিন্তু ছবিটার মধ্যে প্রচুর প্রবলেম আছে। তো সুজিতের সব থেকে বড় প্রবলেম হচ্ছে সুজিত নিজের ছবির মধ্যে ইমোশন ওয়ার্ক করাতে পারে না। এই ছবিটা একটা গ্যাংস্টার ড্রামা ফিল্ম বাই জনরা, এখানে প্রচুর ড্রামার জায়গা ছিল, প্রচুর ইমোশনের জায়গা ছিল। তো ওজি কি কারণে সবকিছু ছেড়ে দিয়েছে, কি কারণে একটা ডরমেন্ট ভলক্যানো হয়ে গেছে, তার ফ্যামিলির দিকটা সেগুলো দেখিয়েছে, সেগুলোকে স্পেস দিয়েছে, সেখানে গান ইত্যাদি মোমেন্টস রেখেছে, কিন্তু একটা সিঙ্গেল মোমেন্ট ওয়ার্ক করছে না, ঠিক আছে। তো সেই ওর সাথে ওর বাচ্চার সম্পর্ক ইত্যাদি ওয়ার্ক করছে না, ওর সাথে প্রকাশ রাজের যে সম্পর্ক সেটাও ওয়ার্ক করছে না। অর্জুন দাসের যে সাবপ্লটটাকে নিয়ে এসেছে সেটা হঠাৎ করে আসে, হঠাৎ করে সলভ হয়ে যায়, সেটা একটা খুব অ্যাব্রাপ্ট লাগছিল। সেখানেও যে ইমোশনটা ক্রিয়েট করবার চেষ্টা করেছে সেটা একেবারে ওয়ার্ক করে না। তো ইমোশন একদম ফ্ল্যাট। ছবিটা সেকেন্ড হাফটা, অ্যাকচুয়ালি ফার্স্ট হাফটা বেটার, ঠিক আছে, সবাই বিল্ড আপ দিচ্ছে ইত্যাদি করছে, ইন্ট্রো সিনটা খুব ভালো, ইন্টারভেল পয়েন্টটা তো দারুণ, ইন্টারভেল পয়েন্টটাকে দারুণভাবে ডিজাইন করছে। বাট ছবিটা সেকেন্ড হাফে একটার পর একটা র্যান্ডাম তখন অ্যাকশন সিন চলছে, অ্যাকশন কোরিওগ্রাফি ভালো, সেখানে খরচা করে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, বাট একটা কার চেজের মতো রয়েছে বা পরপর তখন র্যান্ডাম কিছু অ্যাকশন হচ্ছে। এবং সেকেন্ড হাফে অ্যাকচুয়ালি ছবিটা খুব ঝুল লাগছিল, মানে বড় মনে হচ্ছিল, ড্র্যাগ মনে হচ্ছিল, সেখানে যেহেতু ড্রামাটা ওয়ার্ক করছে না সেরকম কিছু, এবং যেহেতু পরপর র্যান্ডাম জাস্ট অ্যাকশন হয়ে যাচ্ছে, জন্য সেকেন্ড হাফটা অতটা জমছিল না। আর একটা প্রবলেম হচ্ছে কি, সেকেন্ড হাফে এই টাসেলটা তখনই ফিল করা যেত যখন ইমরান হাশমির চরিত্রটাকে ভালো করে আর কি বিল্ড আপ দিত, মানে একটা ভালো ভিলেন। ওকে যে ওমি যে ভিডিওটা এনেছিল না, একটা গ্লিমস ড্রপ করেছিল, সেখানে ইমরান হাশমির যে প্রেজেন্টেশন ছিল, তার জন্য যে বিজিএমটা ডিজাইন করেছিল, সেগুলো খুব ভালো ছিল। কিন্তু ভাই চরিত্রটা এত দুর্বল, মানে তেলেগু সিনেমাতে অ্যাকচুয়ালি নর্থ ইন্ডিয়া থেকে কোনো হিরোকে নিয়ে গিয়ে ভিলেন যে বানানোর একটা ট্রেন্ড শুরু হয়েছে, বাট ক্যারেক্টারগুলো এত দুর্বল দেয়, তো পুরোপুরি ওয়েস্ট করা হয়েছে। ইমরান হাশমির যা পোটেনশিয়াল অ্যাজ অ্যান অ্যাক্টর সেটা পুরোপুরি ওয়েস্টেড হয়েছে। মানে টাইগার 3-তে দেখুন ওকে ভালো ভিলেন করিয়েছিল, একটা চরিত্র ছিল, এখানে ইমরান হাশমি জাস্ট কিছু করার, যেহেতু ভিলেন এখানে দুর্বল হয়ে গেছে, তাই জন্য যেহেতু হিরোকে যতই আপনি বিল্ড আপ করছেন, ওই যেহেতু টাসেলটা ফিল করা যাচ্ছে না সেকেন্ড হাফে, তাই জন্য ওই জায়গাটা ড্র্যাগ ফিল করছে, ওই জায়গাটা মজা আসে না। আবার ছবিটা নিজে পিক আপ করে হচ্ছে ক্লাইম্যাক্সের দিকে গিয়ে, তো সেই জিনিসটা আবার ক্লাইম্যাক্সের দিকে গিয়ে যে জাপানের আবার বললাম যে গল্পটা ফেরত আসছে, কি হচ্ছে, সেই জিনিসপত্রগুলো আবার ব্যাপারটাকে ইন্টারেস্টিং বানিয়ে দেয়। বাট খুব একটা, মানে তবু বলবো আমি সেকেন্ড হাফটা অতটা জমজমাটি হয়নি আর কি, মানে সেই লেভেলে ওয়ার্ক করেনি আমার জন্য পার্সোনালি। আর ছবিটা রিলিজ হওয়ার ঠিক আগেই লোকেশ কানাগরা যেরকম বিক্রমের আগে করেছিল, যে একটা এরকম নোটিশ বার করেছিল যে বিক্রম আর ক্যাদি দুটো একই ইউনিভার্সের, তো আপনারা দেখতে আসার আগে ক্যাদি দেখে আসবেন, ওই সেম জিনিসটা সুজিত করেছে, মানে যেহেতু ওই ট্রেন্ডটা তখন ফলো হচ্ছিল, তো লোকেশ একটা এমন জিনিস সেট করে দিয়েছে যেটা সবাই করছে। এবার সুজিত সাহ এমনিতেই খারাপ ছবি ছিল, ভিজুয়ালি খুব ভালো ছিল, অ্যাকশন ইত্যাদি ভালো ছিল, বাট অ্যাজ আ ফিল্ম ওভারঅল কিন্তু ভালো ছিল না সাহ। তো সেইটার সাথে একটা ইউনিভার্স সেট আপ করবার চেষ্টা করা হয়েছে ওজির ক্ষেত্রে, যেটা অলরেডি আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম, বাট সেটা ফোর্সফুল, ঠিক আছে, সেটা কি মানে হুট করে আসে, আননেসেসারি আসে, কেন এলো কেন, মানে কোনো সেন্স নেই ওটা, ঠিক আছে, ওটা জোর করে করা হয়েছে, কোনো সেন্স হচ্ছে না, ওটা জাস্ট ওই আগেন তেলেগু অডিয়েন্সকে প্লিজ করবো বলে, মানে ফ্যান গ্যাদারিং করবো বলে, ওই যে সাহো প্রভাস, তো পরবর্তীকালে একটা চান্স রয়েছে যে প্রভাস আর পবন কল্যাণকে একসাথে দেখতে পাবো, তো এইসব মেন্টালিটি নিয়ে করা হয়েছে, বাট ওটা সিনেমার কনটেক্সটে একেবারেই দরকারও ছিল না, অপ্রয়োজনীয় একটা জিনিস। তো আপনারা যদি ছবিটা হলে দেখছেন প্যাক থিয়েটারে, যেরকম আমি দেখেছি, সেখানে ফ্যান্সরা রয়েছে, চিৎকার চেঁচামেচি করছে, তো সেরকম একটা প্যাক থিয়েটারে মাস মুভমেন্টস গুলো খুব ভালো ওয়ার্ক করবে, বিজিএম এর কাজ খুব ভালো, মানে টেকনিক্যাল প্রেজেন্টেশন খুব ভালো, এডিট ফেডিট যেভাবে করেছে, এবং পবন কল্যাণের পারফরমেন্স ভালো, এইগুলো এই ছবিটার ক্ষেত্রে ভালো। এই যে জাপানিজ অ্যাঙ্গেলটা নিয়ে এসছে ওটা খুবই ইন্টারেস্টিং ছিল। এবং আজকাল কি হয়েছে কি, অ্যানিমি যেহেতু ইন্ডিয়াতে বিশাল পপুলার হয়ে গেছে, তাই জন্য জাপান দেখবেন বিভিন্ন কমার্শিয়াল ছবিতে উঠে আসছে, পুষ্পাতে ইন্ট্রোতে ছিল, তারপরে ওয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, আর ওজিতে তো পুরো একদম প্রপার ব্যাকড্রপ হিসাবেই করেছে। এবং আমি শুনছিলাম যে ওজি পার্ট 2 যেটা হবে, সেখানে আর কি আইএন এর সাথেও কিছু কানেকশন, বিকজ আইএন এতে ছিল না যে আইএন ওয়াজ ফর্মড ইন জাপান, রাইট, তো সেই যে জিনিসটা সেটার সাথে একটা কানেকশন তৈরি করে ওরা একটা গল্প বলবে আর কি। তো দেখা যাক, এবং সামুরাই ইয়াকুজা এইসবের অ্যাঙ্গেল রেখেছে, ওটা আনএক্সপ্লোর্ড আছে, তো ওইটাই অ্যাকচুয়ালি বেশি ইন্টারেস্টিং আর কি ছবিটার ক্ষেত্রে। মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের যে জিনিসপত্রগুলো দেখেছি, অ্যাকচুয়ালি 90s-এ যে ব্লাস্ট হয়েছিল সেটারই একটা ফিকশনাল টেক এখানে করেছে, বাট ওটা এতবার মানে ডান এন্ড ডাস্টেড হয়ে গেছে, মানে ওটার মধ্যে নতুন কিছু নেই। রাদার জাপানের অ্যাঙ্গেলটাকে যদি কিছু এক্সপ্লোর করতো ইন্ডিয়ার সাথে কানেকশন ইত্যাদি দিয়ে, সেটাই বরং বেটার হতো আর কি, মানে অ্যাজ এ স্টোরি অনেক বেশি ইন্টারেস্টিং হতো। তো এটাই বলা ছিল আমার ওজি ছবিটাকে নিয়ে, আমার খুবই অ্যাভারেজ একটা ছবি লেগেছে, বাট ওই যে হলে বসে এনভায়রনমেন্টে মজা লেগেছে। তো আপনারা যদি ওজি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।